আর টলিউডের সুপারস্টার জিতকে নিয়ে একটা কন্ট্রোভার্সি মানে তৈরি হয়েছে যে উনি বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণে গিয়েছেন, রাজনীতি বুঝমোনা করে আবার দেখছি বিরাট রাজনীতি করছেন। তো তাতে কি হয়েছে রে ভাই? হ্যাঁ, উনি তো আর 10-15 বছর ক্ষমতায় থেকে মানে পার্টি টাকা পয়সা মানে কোট আনকোট লুট করে সমস্ত রকম সুবিধা পেয়ে হেলিকপ্টার চড়ে মানে বছর পরে বছর কোনো রকম শাসক সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে তো উনি তো এই সমস্তগুলো কিছু করেননি। উনি তো চুপচাপ ছিলেন ভাই। মানে একটা দল আজকে জিতেছে, ওনাকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ যাই হোক করেছে, উনি গেছে। তারপরে ওনাকে যেভাবে ট্রোল করা হচ্ছে, ওনাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তো তাতে আপনার কি হয়েছে? উনি গেছে, বেশ করেছে। ওনার মনে গেছে, ওর মনে হয়েছে গেছে। আমি এটুকুই জানি যে জিত মানে কি বলবো, মানে যে আমাদের টলিউডে দীর্ঘ আজকে 15 বছর ধরে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী যেভাবে শাসক দলের মানে টিএমসির যেভাবে সুবিধা অসুবিধা ফ্যাসিলিটিসগুলো পেয়েছে, এমপি এমএলএ পদ থেকেছে, যেভাবে বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত কাজগুলোতে একটাও মানে প্রতিবাদ করেননি, এর থেকে তো অনেক বেটার রে ভাই। আবার আশ্চর্য কি জানেন, রাজ চক্রবর্তী আবার মানে হেরে যাওয়ার পরে একটা মাত্র একটা কাদা ছিটে খাওয়ার পরে বাস বলছে আমি রাজনীতি করবো না। বুঝতে পারছেন? মানে হেরে গেছে, ওই রাজনীতি করবো না। আরে ভাই, পার্টি সুখের দিনে ছিল, দুঃখের দিনে থাকো, তার থেকে জিত অনেক বেটার। দেব 10 বছর এমপি থাকার পরে বলছেন যে দিদি আমাকে ছেড়ে দিন, আমি ঘাটার মাস্টার প্ল্যানটা মানে করতে পারবো না, হচ্ছে না, তো আমাকে ছেড়ে দেন, আমি রাজনীতি করবো না। তখন দিদি বলছে না, মাস্টার প্ল্যান আমি করে দেবো। নিয়ে এই একটা আর কি নাটকীয় ব্যাপারের পরে উনি আবার জয়েনিংয়ের পরে আজকে তার পরাজয়। মানে পরাজয় মানে কি, পার্টির মানে উনি পরাজয় হননি, ওনার পার্টির পরাজয় হয়েছে এবং উনি অনেক বিভিন্নভাবে চোর শুনছেন। তো ঠিক আছে, উনি বলতে চাইছেন আমি পার্টি আমি অনেক আগেই ছেড়ে দিতে চেয়েছি। কতদিন আগে ছেড়ে দিতে চেয়েছেন ভাই? 10 বছর পর। 10 বছর পরে আপনি পার্টি ছাড়তে চেয়েছেন, তার আগে নয়। ঠিক আছে, তো যাই হোক, তারপরে আপনার মনে হচ্ছে পার্টিটাও ছেড়ে দিই। কিন্তু আপনাকে মানে সে কী বলে ভাগ্যের এমনই লীলা খেলা যে আপনাকে এই অপমানটা আর কি আজকে হতো, তার জন্য আপনি কিন্তু ছাড়তে পারেননি। যাই হোক, আপনি দেবকে আমি কোনোভাবেই খারাপ লোক বলবো না, উনি কিন্তু খুবই ভালো। মানে ক্ষমতা থাকা অবস্থাতেও কিন্তু উনি কোনোরকম কোনো মানে বিতর্কমূলক কথাবার্তা বা বিতর্কমূলক কাজ বা কোনো মানে হিংসামূলক কিছু করেননি বলে আমার মনে হয়। কিন্তু প্রতিবাদও করেননি। ঠিক আছে, কোনো ব্যাপারে কোনো প্রতিবাদ করেনি, মানে ওই একটা একটা হালকা করে পাতলা করে আর কি বলে চলে গিয়েছেন। ঠিক আছে, তো আমি জিতকে নিয়ে আবার আসি। জিতকে নিয়ে একটু বলতে চাই, জিত আমাদের বহুদিনের একটা টলিউডের মানে সুপারস্টার। নিঃসন্দেহে অনেক ভালো ভালো সিনেমা উনি উপহার দিয়েছেন, আশা করছি আগামী দিনেও দিবেন। ওনার ওই কী বলে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণে যাওয়া নিয়ে আমার মোটেই কোনো কিছু খারাপ লাগেনি। উনি বিজেপিতে ইমপ্রেস হতে পারেন, উনি আগামী দিনে বিজেপি পার্টিও করতে পারেন, তাতেও কারোর কিছু খারাপ লাগার কিছু নেই। কারণ এতদিন কিন্তু উনি কোনো পার্টির কোনো সুবিধা ভোগ করেননি। এবার আগামী দিনে ওনারও তো ইচ্ছা হতে পারে যে আমিও এবার একটু পার্টি করি, আমিও এবার সিনেমাটির মতো ঠিকঠাক চলছে না, আমিও এবার একটু পার্টি পলিটিক্স করি না। তো কী আছে, তো উনি করতেই পারেন। আর ওনাকে তো যদি কেউ ইনভাইট করে তাকে তো রক্ষা করতে হতে পারে। সৌরভ গাঙ্গুলিকে করলে সৌরভ গাঙ্গুলিকেও যে ইনভাইটটা রক্ষা করতে হতো, তাই বলে কি সৌরভ গাঙ্গুলি বিজেপি হয়ে গেলেন? ওইভাবে সস্তা রাজনীতি নিজেরাও করবেন না এবং কাউকে ওইভাবে নিজের চোখে ওইভাবে দেখবেনও না এবং ওইভাবে প্রচারও করবেন না।